আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব যে আমল করলে শত্রু ধ্বংস হয়ে যাবে এবং শত্রুর মনে ভয় সৃষ্টি হবে। অর্থাৎ আপনাকে দেখলে শত্রু ভয় পাবে। যাকে আপনি দেখলে এতদিন ভয় পেয়েছিলেন বা যার আচরণে অথবা যার বিভিন্ন কর্মের কারণে আপনার মনে ভয় সৃষ্টি হয়েছে, হ্যাঁ, আপনার মনে ভয় সৃষ্টি করেছে এবং আপনার ক্ষতি করেছে, যাকে দেখলে আপনি এতদিন আতঙ্কে ছিলেন, সেই ব্যক্তি আপনাকে দেখলে আজ থেকে ইনশাআল্লাহ সে ভয় পাবে। আপনাকে আপনাকে দেখার সাথে সাথে তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে এবং আপনাকে দেখার সাথে সাথে তার শরীরে জ্বর এসে যাবে। কথায় আছে না, সৎ মানুষের শত্রু বেশি হয়। যারা সৎ পথে চলে, আল্লাহকে ভালোবাসেন, সাধারণ মানুষের তুলনায় এসব আল্লাহওয়ালা মানুষের শত্রু কিছুটা বেশি হয়। জিন এবং শয়তানের আক্রমণও তাদের উপর বেশি হয়। তাই জিন ও শয়তান মানুষ শত্রুর মোকাবেলায় সুন্নাহ নির্দেশনা মোতাবেক কিছু দোয়া ও আমল রয়েছে। সেই দোয়া এবং আমল আপনাকে আজকে শিখিয়ে দিব। যেই দোয়াটি এবং যে আমলটি করলে শত্রু ভয় পাবে, জিন এবং মানুষ শয়তান থেকে আপনি নিরাপদ থাকবেন। মহান আল্লাহ তাআলাই তার প্রিয় বান্দাকে বিভিন্ন অনিষ্টতা ও ক্ষতি থেকে রক্ষা থাকার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে শত্রুর অনিষ্টতা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য এবং সাহায্য প্রার্থনা করার জন্য এবং দোয়া ও আমল শিখিয়ে দিয়েছেন। যে দোয়ার আমলে মানুষ, জিন ও শয়তান শত্রুর আক্রমণ থেকে মুক্ত থাকবে, শত্রুর মনে ভয় সৃষ্টি হবে। হাদিসে পাকে এসেছে, হযরত ইবনুল আবু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে শত্রুর বাহিনীর উপর বদদোয়া করেছেন এভাবে: আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, সারিআল হিসাব, ইহজিমিল আহজাব, ইহজিমহুম ওয়াজালজিলহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে শত্রুর বিরুদ্ধে এভাবে দোয়া করেছিলেন। আপনাকে বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যে তায়েফের ময়দানে গিয়েছিলেন এবং সেখানে তাকে পাগল বলে মানুষ তাড়িয়ে দিয়েছিলেন, কখনো তিনি তাদেরকে বদদোয়া করেননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় তার শত্রুর বাহিনীর উপরে ইসলামের দুশমনদের জন্য তিনি বদদোয়া করেছিলেন। তাহলে বুঝতে হবে যে এই বদদোয়াটি কাজে লাগবেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া কাজে লাগছে। খন্দকের যুদ্ধে মুসলমানরাই বিজয়ী লাভ করেছেন। এই দোয়াটি আমি ভিডিওর শেষের দিকে ইনশাআল্লাহ আমি বাংলা উচ্চারণটা এবং আরবিটা দিয়ে দিব। অর্থ হলো, হে আল্লাহ, হে কিতাব নাজিলকারী, হে ত্বরিত হিসাব গ্রহণকারী, আপনি শত্রু বাহিনীকে পরাস্ত করুন এবং তাদের কম্পিত করে দেন এবং তাদেরকে হালাক করে দেন। আরেকটি হাদিসে এসেছে যে একটি ছোট দোয়ার কথা বর্ণিত রয়েছে। এই দোয়াটি আমি শেষের দিকে আলোচনা করব। আরেকটি দোয়া রয়েছে যে আল্লাহ তাআলার শত্রু মনে ভয় সৃষ্টি করে দিবেন এই দোয়াটি পড়লে: আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি, সারিআল হিসাবি, মুজরিয়াস সাহাবি। এর আগে এই একটু বেশ কম ছিল, তারপরে হাজিমাল আহজাব, ইহজিমহুম ওয়াজালজিলহুম। অর্থাৎ ওইটা থেকে হালকা একটু বেশ কম রয়েছে, কিন্তু শেষে আরেকটা ছোট্ট একটা দোয়া রয়েছে, যে দোয়াটা আপনি হয়তো জানেন কিন্তু এটা আমল করেন না, সেটা আজকে বলে দেব ইনশাআল্লাহ। তো শত্রুর মনে শত্রু দমন হবে এবং শত্রু পরাজিত হবে যদি আপনি হামলা অথবা অন্যান্য কাজের সাথে যদি জড়িত থাকেন এবং আপনি যদি সৎ পথে থাকেন, তাহলে আমলটি করলে আপনি বিজয়ী হবেন। আরেকটি দোয়া রয়েছে, যে দোয়ার মাধ্যমে আছে, যার উপর আমল করলে গোত্র বা দলের শত্রুতা কেটে যাবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্র বা দলের ব্যাপারে ভয় ফেলে এই দোয়া করতেন: আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটি নিশ্চয়ই আপনি পারেন কিন্তু জানেন না। অর্থাৎ কোন গোত্র, কোন সম্প্রদায় অথবা কোন লোক, মনে করেন কিছু লোক আপনাকে
আপনার উপরে আক্রমণ করতেছে, অথবা আপনার মেয়ে ছেলের উপরে আক্রমণ করতেছে, অথবা আপনাদের পরিবারের উপরে ঝাঁপিয়ে পড়ছে, অথবা আপনাদের ক্ষতি করার জন্য লেগে আছে, যদি এই ধরনের হয় তাহলে এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমি এটারও এই দোয়া ভিডিওতে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো যদি এই দোয়াটি পড়েন ইনশাআল্লাহ সেই গোত্র বা সেই লোক, যেই লোকের ব্যাপারে ভয় পান, সেই শত্রু একদম ধ্বংস হয়ে যাবে। সুতরাং মুমিন মুসলমানের উচিত নিয়মিত হাদিসের উপর আমল করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন এবং শিখিয়ে দিয়েছেন। বুঝতে হবে আপনাকে এই দোয়াটি 100% কাজে লাগবে। নিয়মিত হাদিসের উপর আমল করলে এবং মুসলমানদের করা উচিত। হাদিসে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো দোয়াগুলো নিয়মিত পড়া উচিত। শত্রুর আক্রমণ ও ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করা এবং শত্রুর ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। কাছের দূরের মানুষ, জিন ও শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করুক। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন জানা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমাদের টিম আপনাকে উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ।